গত সপ্তাহে বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ বেরিয়েছিল যে বাংলাদেশের সিনেপ্লেক্সগুলো বন্ধ হতে চলছে। এটা নিয়ে অনেক ইউটিউবাররা অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেছে। সবারই একটা কথা, বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন আমরা যখন সিনেমা বানাতাম তখন 1400 সিনেমা হল ছিল, সেই জায়গায় এখন অলমোস্ট 100 বা তারও কম। ঈদের সময় খোলে, ঈদ ছাড়া খুব একটা খোলা থাকে না। একমাত্র সিনেপ্লেক্সেই বাংলাদেশের সিনেমাগুলো চলতে, যে বড় বড় সিনেমা যেগুলো তৈরি হচ্ছে এখন, শাকিব খান বা নিশো বা সিয়া মাহমুদের, এই ছবিগুলো তো 10-12 কোটি টাকা করে ইনভেস্ট করা হচ্ছে। এগুলো কোথায় চলবে? সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তাহলে এগুলো চালাবে কোথায়? টেলিভিশনে চালিয়ে বা বিদেশে চালিয়ে তো আমরা এই টাকা কখনোই তুলতে পারবো না। কারণ বাংলাদেশে যদি সিনেমা ভালো হয়, এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা সিনেমা মালিকরা পেয়ে থাকেন, এটা সবাই জানেন। এমত অবস্থায় সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। যারা সিনেমা বানাচ্ছেন, ভবিষ্যৎ কি হবে? আমাদের দেশে কি সত্যি সত্যিই সিনেমা হলগুলো বা সিনেপ্লেক্সগুলো বন্ধ করে দেবেন? অনেক ইউটিউবারের কন্টেন্ট দেখেছি, লায়ন সিনেমা হলের কথা বলেছেন, অন্যান্য সিনেমা হলের কথা বলেছেন। আসল ঘটনাটা কি? আসলে কি সত্যি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে? আসলে কি সরকার চাচ্ছে না সিনেমা হল থাকুক? সরকারের ভূমিকা কি? বা সরকারের ভেতরে কোনো এমন মানুষ আছে কি না যারা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়? এগুলো জানার জন্য আমার একজন এমন মানুষ দরকার যিনি এর মধ্যে জড়িত আছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মধ্যে জড়িত আছে রুবেল, বগুড়া মধুবল সিনেমা হলের মালিক। ওনার একটা সিনেপ্লেক্স আছে, আপনারা জানেন। ওকে ফোন করব, ওর কাছ থেকে জানবো আসল ঘটনাটা কি। এটা কি কোনো ষড়যন্ত্র, না এটা সরকারের নীতি, না এটা কে করছেন? কেন সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন? কেন সিনেমা শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছেন? ও কতদূর জানে? যেহেতু ওরা এক্সিবিটার্স, মানে ওরা সিনেমা হল মালিক, ওরা আমাদের চেয়ে বেশি জানে। কাজেই রুবেলকে একটু ফোন করি, ওর মুখ থেকে শুনি আসলে কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো রুবেল, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ আছি, আছি। আর কেমন থাকি, এমনি ভালো আছি। ব্যবসাপাতি নাই। হ্যাঁ, আমরা আমাদের বন্ধ হওয়ার পথে। আমাদের এই ভার্চুয়াল মিডিয়া তো এখন গরম। একটা খবর নিয়ে সবাই বলছে, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে না, শুধু মানুষও বুঝতেছে যে বাংলাদেশে এই সিনেপ্লেক্স বা সিনেমাল তো বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিন তো আগেই বন্ধ হয়ে গেছে, এখন সিনেপ্লেক্স গুলো নাকি বন্ধ হয়ে যাবে। এবং তুমি একটা বড় সিনেপ্লেক্সের মালিক, বগুড়া মধুবন, এবং বেশ ভালো ব্যবসা করছো অনেকগুলো ছবি নিয়ে, তুমি ওকে বন্ধ করে দিবা? বন্ধ না, এটা অটোমেটিক বন্ধ হচ্ছে ভাই। যদি আপনার যে বাজারে যদি খাদ্য না থাকে তাহলে আপনি তো কি খাবেন? যে ট্যাবলেট খেয়ে বেঁচে থাকতে পারবেন? আমাদের এখন তো প্রতি সপ্তাহে একটা করে যে ছবি আসে, কি নাম, ভয়াল, আমরা জানি না যে পরের সপ্তাহে কি আসতেছে। এরপরে দুনিয়া 100 চলে, বাকি সপ্তাহ নাই। এখন যারা পাঠাচ্ছে তাদের আমরা যদি না চালাই, বলবে যে দেশের ছবি চালায় না। এবং গভর্নমেন্ট মনে করতেছে যে সব প্রতি সপ্তাহে সপ্তাহে দেশের ছবি আসতেছে। বাট এই দেশ, এগুলো যে ছবি না, এগুলো যে টেলিফিল্ম না, এগুলো যে কোনো ছবির জাত না, অখাদ্য কুখাদ্য ছবি। মানে এগুলো নিয়ে যে যার মতো, মানে মনে হচ্ছে যে ভিডিও ক্যামেরা, একটা মোবাইল, ওই যে আইফোন নিয়ে শুটিং করে এগুলো ছবি বানিয়েছে। তো এগুলো হলে এইসব ছবি আমরা আর কতদিন টিকে থাকবো? আমার কর্মচারী বেতনে, যে কর্মচারী বেতন দিতে পারি না, অপারেটর বলছে আমি চলে যাবো, হ্যাঁ, দুটা স্টাফ বলছে আমি চলে যাবো, কোথায়? অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি রুবেলকে প্রশ্ন করেছিলাম, তোমরা এই যে বারবার বলছো সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, তোমরা কি তাহলে বলতে চাচ্ছ যে সিনেমা হল বন্ধ হওয়ার মূল কারণ ভারতীয় সিনেমা, ভারতীয় হিন্দি সিনেমা না চললে সিনেমা হল বন্ধ হয়ে যাবে? তোমরা যখন সিনেপ্লেক্স তৈরি করেছিলে তখন নিশ্চয়ই ভারতীয় সিনেমা চলতো না, তখন তো বাংলাদেশি সিনেমাই চলতো। তো এখন ভারতীয় সিনেমা চলবে না বলে তোমরা কেন তোমাদের সিনেপ্লেক্সগুলো বন্ধ করে দিচ্ছ বা বন্ধ হয়ে যাচ্ছে? এর উত্তর উনি কি বলেন শুনি। আচ্ছা, আমি বলি, আমাদের তখন একটা ইয়ে ছিল যে ছবি হচ্ছিল, তখন কিন্তু এক ইয়ের উপরে, শাকিব খানের উপর নির্ভরশীল ছিল না। যখন আমরা সিনেপ্লেক্স, তখন কিন্তু আরিফিন শুভর ছবি ঢাকা অ্যাটাক, তারপরে চঞ্চলের ছবি আয়নাবাজি, তারপরে শাকিব খানের ছবি, এসবের ছবি কিন্তু মানে মিক্সড ছবি কিন্তু দর্শক হতো। তাই আস্তে আস্তে আপনার এই দর্শকটা হারাই যেতে যেতে ঈদ ভিত্তিক হয়ে গেল। তখন আমরা গভর্নমেন্টের সাথে বসে আলোচনা করলাম, করে টোরে ইন্ডিয়ান ছবি হলকে বাঁচানোর জন্য আমরা ইন্ডিয়ান ছবির পারমিশন বের করলাম, শর্ত সাপেক্ষে, যে বছরে 8টা-10টা করে আসতে পারে। এই তার মধ্যে কিন্তু আমরা 18টা ছবির মধ্যে কিন্তু আমরা কিন্তু 10টা-12টা ছবি পাইছি, বুঝছেন? আমরা কিন্তু 18টা ছবি আনতে পারিনি। হ্যাঁ, কারণ
ওই শাহরুখ বা আমির খান, সালমান খান, এই কিছু কিছু দর্শক ছাড়া, নায়ক মানে হিরো ছাড়া সব ছবি তো আমাদের দেশে বোম্বে ছবি চলবে না। সেই জন্য আমরা কিন্তু 8টা 10টা বললেও আমরা অত ছবি আনতে পারি না, আনার কোনো স্কোপ নাই, সুযোগও নেই, এবং আনলে চলবে ওটা। এই অবস্থা। এই জন্য তো মানে ঠিক আস্তে আস্তে দেশের ছবিটা ফল করছে। ও তখন আপনার মানে যৌথ ছবিটা খুব ভালো চলতো, তবে যৌথ ছবিটাও কিন্তু আমাদের দেশে ফিল্ম মেকাররাই যৌথ ছবির 12টা বাজিয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে শর্ত আরোপ করে, রেশারেশি করে, নিজের পায়ে নিজে কুড়াল পাচ্ছে। যৌথ ছবি বন্ধ হয়ে যাওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরেকটা ধাক্কা খেয়েছে, মানে প্রথম ধাক্কাটা খায়। আমার প্রশ্ন ছিল, এই যে এত বড় একটা সমস্যা, একটা দেশের একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এত এত মানুষ যেখানটায় কাজ করে, এত এত মানুষ যেটার উপর ডিপেন্ডেন্ট, একটা সিনেমা হলে, বন্ধুরা আপনারা জানেন যে মানুষটি সিনেমা হলের বাইরে একটা চায়ের দোকান চালায়, তারও সংসার কিন্তু সিনেমা হলের টাকা দিয়ে চলে। যে ছেলেটি সিনেমা হলের ভেতরে বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে ইন্টারভেলের সময়, তার সংসার ওই সিনেমা দিয়েই চলে। এছাড়া রয়েছে সিনেমা হলের স্টাফ, সিনেমা হলের ম্যানেজার, গেটকিপার, ক্লিনার, মেনটেনার, অপারেটর, কত মানুষ কাজ করে একটি সিনেমা হলে। মিনিমাম যদি ধরেন তাহলে 30 থেকে 40টি ফ্যামিলির অর্থ উপার্জন হয় এই সিনেমা হল থেকে। তাহলে কি সিনেমা হল আসলে বন্ধ হয়ে যাবে? ওরা কি সরকারের সাথে কোনো ধরনের কথাবার্তা বলেছে কিনা? সরকার কি চায়, সরকারের ইচ্ছাটা কি, সরকার কি বলতে চাচ্ছেন এবং ওনারা কি বলতে চাচ্ছেন, এই যে একটা সমঝোতা করার মতো কোনো ঘটনা ওনারা ঘটিয়েছেন কিনা, এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে উনি উত্তর দিয়েছেন। এবং আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমার সিনেমার ব্যাপারে ভারতের ছবি টবি নিয়ে কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের দেশের কিছু লোক আছেন যারা ভারতের ছবিকে ভয় পায়। যেমন আমি একটা কথা বলি, এটা আমি প্রকাশ্যেই বলতেছি আপনাকে, যে এই উপদেষ্টা নাহিদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে ডিএফপিতে, ওখানে একটা কনফারেন্স হল আছে, ওখানে উনি আসছিলেন। আলোচনার বিষয় ছিল যে হিন্দি ছবি, ভারতীয় হিন্দি ছবি আমদানি করা যাবে কি না। ফারুকির বক্তব্যের মধ্যে ছিল যে ইন্ডিয়ান ছবি আনতে আনতে তার কোনো আপত্তি না, তবে অনন্য মামুনকে দিয়ে আনা যাবে না, বুঝছেন? অনন্য মামুন আনতে পারবে না, পুষ্পা ছবি অনন্য মামুন আনতেছে, অতএব এটাকে বাধা দাও। কারণ কি, অনন্য মামুন সিন্ডিকেটের সাথে জড়িত, সে হচ্ছে হাসান মাহমুদের টাকা দিয়ে সে ব্যবসা করে। আচ্ছা, এটা আমি খণ্ডন করে দিছি, বলে দিছি যে এটা মিথ্যা কথা। এরপরে মিটিং শেষে আমি তাকে বললাম যে ফারুকি সাহেব, আপনি যে এটা করতেছেন আমরা চালাবোটা কি পরবর্তীতে, আমাকে বলেন এটা। তো বলে খুব চিন্তা করেন না, বড় ছবি দিচ্ছি আপনাদের, হ্যাঁ, আপনার পুষ্পা টুষ্পা কিচ্ছু না, এসব লাগবে না, মানে 1 মাস হল থেকে ঘুমাতে পারবেন না। এই সেই 840, বুঝছেন? এই 840 বিরাট ছবি হল থেকে নামাতে পারবো না, এবং এটা পুষ্পা টুষ্পা কিছুই না, 1 মাস মানে হলের ব্যবসা। এবং উনি নিজে নাহিদকে বলছে যে একটা সিনেমা হলের একটা বছরে যদি 3টা সুপারহিট ছবি পায়, সিনেমা হলের কিছু লাগে না। এই বছর তারা 3টা সুপারহিট ছবি পাইছে, অতএব তাদের কিছু লাগবে না। এটা হচ্ছে ফারুকির বক্তব্য। ফারুকি যতক্ষণ থাকবে, মানে এবার যদি চলচ্চিত্রকে মানে বন্ধ করে দেওয়ার যে মাস্টার মেকার কেউ থাকে, তাহলে হচ্ছে ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি। এবং ফারুকি বলছে পুষ্পা যদি আসে তাহলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। তার বিরাট ক্ষতি কি হবে? 840 রিলিজ হবে না। সেটা তো আমি তো স্পষ্ট বলে দিচ্ছি যে কেন, কার জন্য এই ইন্ডিয়ান ছবি, মানে আমাদের ছবি কন্টেন্ট বন্ধ হয়ে গেল। আমাদের অনেকের মনেই প্রশ্ন যে ভারতীয় ছবি আমদানি করা নিয়ে অনেকেরই আপত্তি আছে। অনেক ইউটিউবাররা, অনেক কন্টেন্ট মেকারদের নিচে গিয়ে আমি কমেন্টসে দেখেছি তারা ভারতীয় সিনেমা চান না, তারা চান না এই দেশে ভারতীয় কোনো সিনেমা চলুক। এই ব্যাপারে তাকে যখন জিজ্ঞাসা করলাম যে এইটা তো মানুষ চাচ্ছে না, এই ব্যাপারে তোমার কি মতবাদ, ভারতীয় সিনেমা কি চলা উচিত বাংলাদেশে, এই ব্যাপারে সে কি বলল? কারণ আমরা আমাদেরকে দেখান কোন দেশের ছবি আনলে আমরা বাঁচবো। আমাদের পুরা বিশ্ব এবং মিডল ইস্ট, হলিউড এবং বলিউড, এই দুটো ছাড়া পৃথিবীতে ফিল্ম ট্রেড কেউ মানে ডোমিনেট করে না। অতএব এখানে যদি হিন্দি ছবি বলেন, আর এটা ভারতের ছবি বলেন, আর সার্কের ছবি বলেন, আর শাহরুখের ছবি বলেন, এই যে ছবিগুলো চলে সেগুলো যদি আনতে না দেন তাহলে সিনেমা হল চলবে না। সিনেমা হলের ব্যাপারে ওনাদের কিন্তু কোনো ইয়ে নাই। এখন সিঙ্গেলস কিন্তু শেষ, এখন সিনেপ্লেক্সের পিছিয়ে লাগলো, সিনেপ্লেক্স গুলোকে ধ্বংস করে দিল।
তার মানে সিনেমা হল যেটা শোনা যাচ্ছে বাজারে, সিনেপ্লেক্স গুলো, তুমি একটা সিনেপ্লেক্সের মালিক হিসেবে বলতেছো, এরকম চলতে থাকলে সিনেমা হল বন্ধ করা ছাড়া তোমার কোনো উপায় নাই। বন্ধ করা না, বন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন। আমার প্রশ্ন ছিল এই যে যদি সিনেপ্লেক্সগুলো বন্ধ হয়ে যায় তাহলে সিনেমার শিল্প ধ্বংস হয়ে গেল, কারণ সিনেমা হল না থাকলে সিনেমা আপনি চালাবেন কোথায়? সিনেমা হল বন্ধ হওয়ার যে একটা আলোচনা চলছে, এটা কি আদৌ সত্য, না এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, নাকি এরা কোনো সময় বেঁধে দিয়েছে, নাকি এরা সরকারের সাথে কতটুকু সমঝোতায় যেতে পেরেছে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে রুবেল আমাকে বলল, আমরা গভর্নমেন্টকে একটা টাইম দিব যে এই সময়ের মধ্যে যদি আমাদের মতো করে কন্টেন্ট আনতে দেওয়া হয়, সেটা পাকিস্তান যদি কোনো ছবি সুপারহিট হয়ে যায় আমরা নিয়ে আসবো, ইন্ডিয়াতে সুপারহিট হলে আমরা নিয়ে আসবো। সেখানে তো ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের কন্টেন্ট দরকার, আমাদের ছবিটা, যে ছবিটা আনলে আমাদের হলে চলবে সেটা। আমার শেষ প্রশ্ন ছিল সরকারের মোটিভেশন কি, মানে সরকার কি চায়? কারণ আমরা জানি বন্ধুরা, সরকার যা চাইবেন তাই হবে এই দেশে না, যে কোনো দেশেই সরকার যেটা চাইবে সেটাই হবে। সরকার কি চায় ভারতীয় ছবি চলুক? সরকার কি চায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাক? নাকি সরকার চায় যে কোনো উপায় হোক সিনেমা হলগুলো চালু থাকুক এবং যে কোনো উপায় হোক এই শিল্পটা চালু থাকুক? নাকি সরকার চায় প্রয়োজন নেই সিনেমা বন্ধ করে দেয়া হোক? এই প্রশ্নের উত্তরে সে বলল, সিনেমার ব্যাপারে ইন্ডিয়া পাকিস্তান কোনো ব্যাপার না, বুঝছেন। তাহলে ঘরে ঘরে যে টিভি গুলো আছে না, ওই যে জি মানে স্টার প্লাস, জি সিনেমা, এগুলো বন্ধ হয়ে যেত, এগুলো কিন্তু বন্ধ হয়নি। আরেকটা মজার ব্যাপার বলি আপনাকে, ইন্ডিয়ান ছবি আমাদের দেশে সরকার মানে আনলে মনে করে যে সিনেমা হলে ভাঙচুর হবে কিংবা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। বাংলাদেশে বড় বড় যত ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবে কিন্তু পুষ্পা চলতেছে, ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে তারা মানে পাঠান চালাইছে, জওয়ান চালাইছে, সব মানে যেসব ছবি রিলিজ হচ্ছে সেসবও চালাইছে। তেমন কিন্তু আমরা তো না করতে পারিনি, পুষ্পাও চলতেছে কিন্তু বাংলাদেশে, কিন্তু সিনেমা হলে চলবে না। 21 তারিখের অপেক্ষায় রইলাম, 21 তারিখের পরে কি ডিসিশন হয়, সরকার কি ডিসিশন নেয়। সিনেমা হল বন্ধ হয়ে গেলে তো সিনেমাও বন্ধ হয়ে যাবে, বুঝছো না? এটা তো সিনেমা বন্ধ, না সিনেমা তারা মনে করে না যে সিনেমা বন্ধ হবে, তারা মনে করে ওটিটি তো আসছি, তাদের তো এটাই ধারণা। আর সবচেয়ে বেশি ক্ষতিটা করলো, আমি এখনো বলবো যে ফারুকী সাহেব মানে পুরা মানে আসলে গভর্নমেন্ট কিন্তু মানে ইন্ডিয়ান ছবির বিরুদ্ধে না, আমি যতদূর খবর জানি গভর্নমেন্ট বা এটার বিরুদ্ধে না, গভর্নমেন্ট চাই যে ইয়ে করুক, কিন্তু ফারুকী সাহেবের কাছে যে সবাই কোথায় মানে আটকা আমি জানি না, এবং উনি একমাত্র ব্যক্তি যিনি এটাকে ইয়ে করে রাখছেন। বন্ধুরা, যে কথাগুলো শুনলেন এগুলো সব একজন সিনেপ্লেক্সের মালিকের কথা। আমার মনে হয় উনি যে কথাগুলো বলেছেন এই সবগুলো সিনেপ্লেক্সের মালিকের কথা। আপনার মতবাদ কি? আপনি কি চান বাংলাদেশে ভারতীয় ছবি চলুক? আপনি কি চান সিনেমা হলগুলো বেঁচে থাকুক? আপনি কি চান ভারতীয় ছবি হোক, পাকিস্তানি ছবি হোক, যে কোনো সিনেমাই হোক, সিনেমা আসুক, সিনেমা চলুক, সিনেমা হল চালু থাকুক? নাকি আপনি চান প্রয়োজন নেই, সিনেমা হল বন্ধ হয়ে যাক, সিনেমাও বন্ধ হয়ে যাক? অনেকেই সেটাও চান। সিনেমা বন্ধ হয়ে গেলে এই যে শাকিব খান বলেন, নিশো বলেন, সিয়াম বলেন, এদের এই যে সিনেমাগুলো রেডি হচ্ছে, এগুলো কোথায় চলবে? একবার একটু ভাববেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।